অ্যাপেক্স ক্লাব বালি একটি নন পলিটিক্যাল নন সেক্টেরিয়ান সার্ভিস বেসড অর্গানাইজেশন। বালির বুকে 50 বছরের বেশি কাজ করে চলেছে। শুধু স্বাস্থ্য নয়, শিক্ষা, পরিবেশ, ভ্রমণ এবং বিভিন্ন রকম ছাত্রছাত্রীদের উপর কাজ করে। আজকে যে বিশেষ চাহিদা সম্পন্ন যে ছেলেমেয়েরা আছে তাদের জন্য যে স্পোর্টস, আজকে হ্যান্ডিক্যাপ স্পোর্টস দীর্ঘ প্রায় এটা 19তম বর্ষে পড়লো আমাদের। এটি একটি বিশেষ প্রচেষ্টা। শুধু অ্যাপেক্স ক্লাব বালি একে নয়, বালির বুকে যে বিভিন্ন রকম 20-25টা সংগঠন আছে তাদের প্রত্যক্ষ সহযোগিতায় এবং বালির যে প্রশাসন তাদের প্রত্যক্ষ সহযোগিতায় এই কাজ আমরা এগিয়ে চলি। কেউ ভেন্যু, কেউ অন্যান্য সাহায্য এবং সবথেকে বড় হচ্ছে সরকার এবং কর্পোরেট তাদের সাহায্যে মানুষের জন্য, মানুষের দ্বারা পরিচালিত এই অনুষ্ঠান দীর্ঘ 19 বছর ধরে হয়ে চলেছে। আজকে এই যে মানুষগুলো, এই যে ছেলেমেয়েগুলো সমাজের সবার থেকে ব্রাত্য, সবার থেকে বঞ্চিত, তাদের পাশে থাকা, সমাজে তাদের যে অবস্থান, সমাজে তাদের যে গুরুত্ব, তাদের সমাজের জীবনে এগিয়ে চলার জন্য যে মনের জোর তৈরি, অ্যাপেক্স ক্লাব বালি সর্বদা তার পেছনে কাজ করে চলেছে। আসুন, আজকে সময় এসছে আমরা সকলে শপথ নিই সমাজে যে এগিয়ে যাওয়া, এই মানুষগুলো, এই ছেলেমেয়েগুলো তাদের জীবনে প্রতিষ্ঠিত হওয়া, তাদের জন্য নির্দিষ্ট তাদের যে কেরিয়ারে সফল হওয়া, সেই এগিয়ে যেতে আমরা সকলে সাহায্য করি। অ্যাপেক্স ক্লাব বালির এই উদ্যোগকে আপনারা সকলে পাশে থেকে সাফল্যমণ্ডিত করে তুলুন। এই ক্রীড়া প্রতিযোগিতায় সৎ ও নিরপেক্ষভাবে অংশগ্রহণ করব। আমরা ক্রীড়ার মূল্যবোধ রক্ষা করব এবং সকল প্রতিযোগীর প্রতি সম্মান দেখাবো। আমরা মনোভাবকে উৎসাহিত করব সর্বতোভাবে এবং জয় পরাজয়কে স্বাভাবিকভাবে গ্রহণ করব। অ্যাপেক্স মিডিয়া থেকে আপনাকে স্বাগত জানাই। আমাদের এই উদ্যোগটা আপনার কেমন লাগে? অসাধারণ, মন ছুঁয়ে যাওয়া উদ্যোগ। এটা অ্যাপেক্স ক্লাব, বালি এসি ক্লাব এবং বালি দেশবন্ধু ক্লাবের যে যৌথ উদ্যোগে আজকের এই অনুষ্ঠানটা, এটা 19 বছরে পা দিল। এটা মন ছুঁয়ে যাওয়া, কারণ ফিজিক্যালি চ্যালেঞ্জ এবং মেন্টালি চ্যালেঞ্জ যে বাচ্চারা আজকে স্পোর্টসে অংশগ্রহণ করলো এবং হাসছে, খেলছে, ছুটছে, লাফাচ্ছে, এই এক অসাধারণ অভিজ্ঞতা। আমি কৃতজ্ঞতা জানাই এই 3টি ক্লাবকেই। ये प्रोग्राम हम लोग को बहुत अच्छा लगा क्योंकि हमारे बच्चे को जनरली ऐसे प्रोग्राम में भाग लेना बहुत मुश्किल होता है। आप लोग अगर इस तरीके का प्रोग्राम अगर ऑर्गेनाइज़ करते हैं तो हमें भी प्रोत्साहित मिलता है अपने बच्चे को लेके आने में, उसको पार्टिसिपेट करवाने में। इस तरीके का पार्टिसिपेट जो जितना सारे प्रोग्राम है, मैं चाहती हूँ कि फ्यूचर में और भी ज़्यादा हो, ज़्यादा से ज़्यादा, जिससे हमारे बच्चों को प्रोत्साहित मिले और पेरेंट्स भी, अभिभावक भी इसमें भाग ले। थैंक यू आप सभी को। সারিতে নিয়ে আসার যে উদ্যোগ, এটাকে আমরা স্বাগত জানাই। আজ এই অনুষ্ঠানে আসার জন্য নিজেকে গর্ববোধ করছি যে এত ভালো একটা উদ্যোগ বালি অ্যাপেক্স ক্লাব নিয়েছে। সাথে সাথে তাদের জন্য ডিফারেন্ট ইভেন্ট আয়োজন করেছেন এবং যে ইভেন্টগুলো
সত্যি বলছি যে বাচ্চারা এসছে তারা এই ইভেন্ট খুব আনন্দের সঙ্গে অংশগ্রহণ করেছেন। আশা করি বালি অ্যাপেক্স ক্লাব ভবিষ্যতেও এই ধরনের কাজ করে নিয়ে যাবেন এবং সমাজে এই ধরনের বাচ্চাদের আরও এগিয়ে নিয়ে যাবে। তিনটি প্রায় সৌম্যজিৎ ঘোষ ইংলিশ কলেজ কেস নাম্বার 27 বর্ষ আগে বললাম যে নর্মাল সেখানে আমাদের চ্যালেঞ্জ অনেক কম, তাদেরকে 118 কেস নম্বর এবং সৃজন ভট্টাচার্য কেস নাম্বার 43। ইনিশিয়েটিভটা আমি গোবিন্দ বড়কে অনুরোধ করব শ্রী গোবিন্দ সরকার আসুন। এগিয়ে আসতে হবে, কারণ কেউ পিছিয়ে নয়, সবাইকে সামনে সারিতে নিয়ে আসার দায়িত্ব কর্তব্য দুজন এসছে, একজন এসছে, বাকিরা এসো, একটু দাঁড়াও। মেন স্ট্রিমের লোক সৌম্যজিৎ ঘোষ আমার খুবই ভালো লাগছে। এখানে এই যে আপনারা আয়োজন করেছেন সমস্ত প্রতিবন্ধকতা যুক্ত বাচ্চাদের নিয়ে একটা খেলার অনুষ্ঠান, এটার জন্য আমি উদ্যোক্তাদের প্রথমেই ধন্যবাদ জানাই। কারণ এই সমস্ত প্রতিবন্ধকতা যুক্ত মানুষদের জন্য তো কেউই খুব একটা এখনও সেভাবে আমাদের জন্য মানে ভাবা হয়ই না বলতে গেলে, এবং আমরা প্রত্যেকটা ক্ষেত্রে এখনও অনেকটা অংশেই পিছিয়ে আছি। এটা মানে পড়াশোনার ক্ষেত্রে বলুন, অন্যান্য খেলাধুলার ক্ষেত্রে বলুন। এবং মানে আমি এটা বলতে চাই প্রত্যেককে যে আমাদের চলার পথ কিন্তু খুবই কঠিন, মানে আমাদের প্রত্যেকটা পদেই আমাদেরকে বারবার প্রমাণ করতে হয় যে আমরাও সবারই মতন সমস্ত কাজই করতে পারি, সেটা চাকরি বাকরির ক্ষেত্রে বা পড়াশোনার ক্ষেত্রে, খেলাধুলা সব ক্ষেত্রে। অর্জুন অ্যাওয়ার্ডি স্যার প্রসূন ব্যানার্জিকে আমরা অ্যাপেক্স ক্লাব বালিতে স্বাগত জানাচ্ছি। আজকে 250 জন মতো বাচ্চা সারা পশ্চিমবঙ্গ থেকে যারা ফিজিক্যালি চ্যালেঞ্জ এবং ডিফারেন্টলি এবিল বাচ্চা, তারা আজকে এই স্পোর্টস মিটে অংশগ্রহণ করেছে। আমরা আমাদের সাধ্যমতো আমরা চেষ্টা করেছি এই প্রোগ্রামটাকে সফলভাবে করার জন্য। আমরা প্রায় গত 15-16 বছর ধরে এই প্রোগ্রামটা করছি। করোনার জন্য আমরা 1-2 বছর বন্ধ রেখেছিলাম, কিন্তু তারপরে কন্টিনিউয়াস আমরা প্রোগ্রামটা করছি। তাছাড়া অ্যাপেক্স ক্লাবের বিভিন্ন ধরনের কর্মকাণ্ড আমাদের আছে। আমাদের নিজস্ব এতে আমরা 35 জন প্রায় আমাদের কর্মচারী চাকরি করেন। আমি নিজে একজন কেন্দ্রীয় সরকারি কর্মচারী, উনি কেন্দ্রীয়, আমরা প্রত্যেকেই ব্যাংক এবং বিভিন্ন জায়গায় আছি, ভালো জায়গাতে, এবং তার জায়গায় আমরা অন্যান্য সময় বাঁচিয়ে আমরা এই কাজকর্মগুলো করি। প্রত্যেকেই কিছু না কিছু অংশের সঙ্গে আমরা জড়িত। তো আমরা চেষ্টা করি এতগুলো বাচ্চার, এতগুলো এমপ্লয়ি লাইভলিহুড দেওয়ার জন্য, এবং তার সঙ্গে অন্যান্য যে অংশগুলো, অর্থাৎ আমরা যেরকম ফিজিক্যালি চ্যালেঞ্জ শুধু বাচ্চা নয়, আমাদের নানান কর্মকাণ্ড আছে সারা বছর ধরে। বালির লোক, বেলুরের লোক, লিলুয়ার লোক এবং আপনার এরিয়ার লোক সবাই জানে বালি অ্যাপেক্স ক্লাব কী কাজ করে। তো সেই জায়গায় জানিয়ে স্যার আপনি আমাদের মোটিভেশনের জন্য দু একটা কথা যদি আজকে বলেন তাহলে ভালো লাগবে। ভালো লাগছে দেখে, আর কাজকর্ম এমন সুন্দর করে করা খুব কম মানুষ করে। আমি অবাক হয়ে ভাবি যে এত ভালোভাবে থাকতে পারে, এত সুন্দরভাবে করতে পারে, এটা কিন্তু সুন্দর। আমি আসার পরেই কথা বলছিলাম একটু আগে, আপনারা এত সুন্দর কাজ করাচ্ছেন, এমন বাচ্চাদের সবাইকে যে ভালোবাসা করছেন, সেটা আনন্দের ব্যাপার। সবাই যে বিরাট প্লেয়ার হবে তা নয়, কিন্তু তার শরীর সুন্দরভাবে থাকতে পারবে, চেষ্টা করবে, তাই তার মায়েরা আছে, আমি দেখতে পাচ্ছি, তার সবাই রয়েছেন এখানে। আপনাদের ভীষণ ধন্যবাদ জানাই। এটা সুন্দর পরিবেশ, আমি শুনিনি কোনো সময়। এখানে হাওড়ায় এতদিন রয়েছি কিন্তু কেউ আমাকে জানায়নি যে এইরকম একটা ব্যাপার আছে আপনাদের। এই প্রথম আমার হলো, আমার যতটুকু ক্ষমতা আমি নিশ্চয়ই আপনাদের পাশে থাকতে পারবো, কারণ 20 বছর হয়ে গেল। 20 বছর তো অনেকটা সময়, তবে আমি তো 11 বছর আছি আপনাদের এখানে। আমি মোটামুটিভাবে কলকাতার ছেলে, কলকাতায় জন্মেছি, কলকাতায় বড় হয়েছি, কিন্তু আমি চলে এসেছি 13 সাল থেকে, যখন আমি এমপি হয়েছি সেখান থেকে আমি এখানেই থাকি, এখন কোথাও বাইরে না। তবে আপনাদের কাছে আমার কাছে একটা আবেদন আসছে যে একটা বসার জায়গা পাওয়া যাচ্ছে না, একটা দাঁড় করানোর জায়গা পাওয়া যাচ্ছে না, একটা মাঠ পাওয়া যাচ্ছে না। এটা খুব দুঃখজনক, কষ্টের ব্যাপার। আমার কাছে মনে হয় যে ভীষণ অন্যায় ব্যাপার।
যেটা কে কী করলো জানি না, তবে আমার একটা ক্ষমতা যখন আছে, মেম্বার অফ পার্লামেন্টস আমি হাওড়া, সেই জন্য সেই জায়গায় পৌঁছে ওরা বলছেন, এবং আমার ভীষণভাবে চেষ্টা থাকবে একটা চিঠি করে দিতে হবে। সেই চিঠিটা করার পর আমার হাতে ধরিয়ে দিন, তারপর আমার কাজ করতে হবে। তবে প্রচুর জায়গা আছে, প্রচুর গভর্নমেন্টের জায়গা আছে, কোনো অসুবিধা নেই, আমরা পে করবো, কিচ্ছু অসুবিধা নেই। একটা এইরকম সুন্দর পরিবেশে যদি একটা বসার জায়গা হবে না, তাহলে দেখতে লজ্জার কিছু নেই আমাদের। বালি এপএস ক্লাবের পক্ষ থেকে আজকে যে 3টে ক্লাব একসঙ্গে মিলে আমরা এই অনুষ্ঠানটা আয়োজন করেছি, বালি এপএস ক্লাব, বালি এসি এবং বালি দেশবন্ধু ক্লাব, এই 3টি ক্লাবের সকল সদস্যদের পক্ষ থেকে ওনাকে স্বাগত জানাই। উনি তার অনেক কর্মকাণ্ডের মধ্যে আজকে আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন, সেই জন্য আমরা কৃতজ্ঞ। আজকে যে বিষয়টিকে কেন্দ্র করে আমাদের এই প্রতিযোগিতা একটু ডিফারেন্ট, বিভিন্ন ধরনের, একটু আলাদা বাচ্চাদের, এই বাচ্চারা খুব স্বাভাবিকভাবেই তাদের জীবনের সঙ্গে সংগ্রাম করছেন, তাদের জীবনে স্বাভাবিক জীবনে ফিরে আসার চেষ্টা করছেন। আমরা যদি সম্মিলিতভাবে এদের পাশে এসে দাঁড়াতে পারি, তাহলে এদেরকে আমরা একটা সুস্থ স্বাভাবিক জীবনের মধ্যে নিয়ে আসতে পারবো। এই বিশ্বাসটুকু রেখে আমাদের এই প্রতিযোগিতা আমরা আয়োজন করেছি। শুধুমাত্র তাই নয়, আমাদের নিজস্ব একটি ইউনিট আছে, যেখানে আমরা বাচ্চাদের বিভিন্ন ধরনের থেরাপির মাধ্যমে বাচ্চাদেরকে স্বাভাবিক জীবনে ফিরতে সাহায্য করি। পুরো বিষয়টায় উনি জানেন, ওনাকে আমরা স্বাগত জানাচ্ছি, এবং বালি এপএস ক্লাবের পক্ষ থেকে, বালি দেশবন্ধু ক্লাব এবং বালি এসির পক্ষ থেকে ওনাকে ধন্যবাদ জানাচ্ছি। কেমন লাগলো স্যার আমাদের অ্যাপেক্সের এই? আমার খুব ভালো লাগলো। অ্যাপেক্সের একটা ধারণা আমার ছিলই না, আমি জানতে পেলাম এটা এত ভালো হচ্ছে এবং এটা খুব গর্বের। এই ব্যাপারটা যে যারা করছেন তারা মহাপুরুষ বলতে পারি আমি, কারণ হচ্ছে তারা মন দিয়ে কাজ করেছেন, অন্য ওই দৌড়াদৌড়ি এই পড়া ওই করা না, কিন্তু এমন একজন ব্যাপার আছে, এমন ছেলেরা বাচ্চারা একটু অসুস্থ আছে, তাদের সুন্দর করে সুস্থ করার চেষ্টায় কিন্তু সবাই রয়েছে। আমি দেখলাম সবাইকে দেখে এত ভালো লাগলো যে এইটা আমার কাছে কোনো সময় দেখা হয়নি বা চলাও হয়নি, কারণ আমি দেখতে পেলাম ওনারা অনেক দিন ধরে আছেন, ওদের একটা ঘরের নেই বসার, কিছু করার নেই, এগুলো সব ডিসঅ্যাপয়েন্ট হওয়া উচিত। আমি চেষ্টা করব অবশ্যই, আর এত মন দিয়ে বিশেষ করে যারা করছেন সবাইকে বলবো, 1 থেকে 100 যারা আছে তাদের কিন্তু আমরা হিরোস বলা যায় আমাদের কাছে, যে তারা অ্যাওয়ার্ড পাওয়া উচিত। এই অসুস্থ বাচ্চারা হয়ে যায় মানুষের জীবনে, আমারও তো হতে পারে, আমারও ছেলে হতে পারে, আমার মেয়ে হতে পারে, সেই তাকে ভালো জায়গায় নিয়ে আসার সুযোগ এইখানে। কোনো সময় পড়াশোনা করা, কোনো সময় হাঁটানো, কিছু সময় ওরা রেগে যেতে পারে, সেটাও সুন্দর করে শুনতে হবে। সেই জন্য খুব ভালো লাগলো, যতটুকু ছিলাম আমি 1 ঘন্টা দাঁড়িয়ে আছি, আমার খুব ভালো লাগলো। এদের বলেওছি আমি যে আপনাদের কোনো প্রোগ্রাম যেটা আছে তা আপনাদের একটু থাকার বসার একটু জায়গা নেই, সেই জন্য আমাকে একটা অ্যাপিট করুন, নিয়ম হলো এমপিকে লিখতে হবে, লিখলে আমি যেখান থেকে আমি চাইবো আমার গভর্নমেন্টকে বলবো যে অত রাস্তায় অনেক কিছু ঘর আছে দিয়ে দাও, এটা এখানে কোনো অসুবিধা হবে না, সেটা আমি চেষ্টা করবো যতটা পারবো। খুব ভালো লাগলো, আমি ভাবতে পারিনি যে এইভাবে ওনারা তৈরি হয়েছে, নিজের সামনে পাশেও বসে আছেন, আমার খুব ভালো লাগলো। এসব জায়গা তো আসা উচিত, আসবোই আমি, আমার ঠিকভাবে বলি। ওরা বলছে আপনি আসেননি, আমি না আমাকে বললেই আমি আসি। আমি হাওড়ায় থাকি, আমি কলকাতা জন্মেছি, কলকাতার ছেলে, কিন্তু আমি হাওড়া ছাড়া নড়ি না। হাওড়ার পুরো অঞ্চলটা যখন হয় সবসময় আমি জানি। আমার ভালো লাগলো ওরা একটু দিক আমাকে কাগজটা করে, তারপর আমি চিঠি করে একটা, তাহলে আমি এটা ফার্স্ট আমার প্রাইড হবে যে একটা ঘর, যদি এত বাচ্চারা আছে, এত কিছু আছে, একটা অফিস হওয়া তো দরকার, এইভাবে রাস্তার মধ্যে কী, তারপর দেন আদার্স। এই জন্য আমার দিক আমি যতটা পারবো চেষ্টা করবোই, কোনো অসুবিধা নেই, ভয়ের দিক। আপনারা ভালো থাকুন, ওরা খুব সুন্দর থাকুক, বাচ্চারা আরও ভালো হয়ে যাবে, কি আছে, আরও বাঁ পা একটু নড়ছে না, ডান পা কী আছে, অতএব তারা তৈরি হয়ে যাবে। মানুষ সব পারে, এবার মানুষের চেয়ে বেশি কেউ পারে না, ঈশ্বর কিছু নেই, মানুষের মধ্যে ঈশ্বরই আছে। আর যে দেখবেন, সবাইকে ধন্যবাদ জানাই, ভালোবাসা জানাই, খুব ভালো থাকুক সবাই, আমি সঙ্গে আছি।
We have organized the annual হাঁটতে থাকুন, দাঁড়াবেন না। ভীষণ ভালো। আমি আগে পরিচয় দিচ্ছি, আমি উত্তরপাড়া স্নেহানির থেকে এসেছি। আমাদের এই বালি অ্যাপেক্সের আগে তো বহু বছর আমরা এখানে যোগ দিয়েছিলাম, তো গত ভীষণ ভালো ব্যবস্থা। কিন্তু ওনারা যে শুধু বাচ্চাদের বা তাও নয়, ওনার গার্জেনদের জন্য এবং আমরা যারা প্রতি বছর আমরা এখানে আসি, পার্টিসিপেট করি এবং প্রাইজও নিয়ে যাই। ভীষণ ভালো ব্যবস্থা। ওনারা যেন প্রতি বছর প্রতি বছর হয়, আমরাও যোগদান করতে পারি, আমাদের খুব ভালো লাগে। আর বালি অ্যাপেক্স সত্যি একটি খুব ভালো সংস্থা, যেখান থেকে আমরা অনেক সাহায্য পাই। এখান থেকে আমরা বাচ্চাদের মেডিকেল ক্যাম্প হয়, অনেক কিছু হয়, ওনারা অনেক সোশ্যাল কাজ করেন এবং তাতে আমরা সবটা যতটা পারি আমরা পার্টিসিপেট করি এবং প্রত্যেকটা সবাইকে নিয়ে ওনারা সব কিছু করার চেষ্টা করেন। ভালো। আর বালি অ্যাপেক্সের সঙ্গে তুলনা হয় না। হ্যাঁ, আমি উত্তরপাড়া আশ্রয় থেকে এসেছি। আমি একজন স্পেশাল এডুকেটর, আমার নাম শম্পা মাল। তো আমরা এই অ্যাপেক্স ক্লাব আয়োজিত যে স্পোর্টসটা, সেখানে এসে খুব ভালোই লাগলো। আর এই ফার্স্ট টাইম আমি এখানে এসেছি। আর এখানকার অর্গানাইজেশনের যথেষ্ট ব্যবস্থাপনাও ভালো রয়েছে। উত্তরপাড়া আশ্রয় থেকে আসছি, আমি স্পেশাল এডুকেটর। অ্যাপেক্স ক্লাব আয়োজিত এই প্রতিযোগিতায় আসতে পেরে, আমাদের ছেলেমেয়েদের অংশগ্রহণ করাতে পেরে খুবই ভালো লাগছে। খুব আমাদের যারা আমরা হয়েছি তাদের মনকে খুব সাড়া দিয়েছে। বইকে বন্ধু করো, মোবাইলকে নয়, একটা দারুণ জিনিস। আর একজন সে আদিবাসী, আগার পাক্কা আদিবাসী।